হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডি ওয়েব টিউটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। জাভাস্ক্রিপ্টের আজকের লেসনে আমরা অপারেটর প্রেসিডেন্স নিয়ে কথা বলবো। অপারেটর প্রেসিডেন্স বলতে আমরা এতটুকুই বুঝি, আমরা জাভাস্ক্রিপ্টে বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে বা কোনো প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন অপারেশন করার প্রয়োজন পড়ে। এই অপারেশন করতে গিয়ে যেসব অপারেটরগুলো আমরা ইউজ করি, এই ইউজ করার সময় কার কাজটা আগে হবে, কার কাজটা পরে হবে, অর্থাৎ কে প্রায়োরিটি পাবে, এইটা নির্ধারণ করতে গেলে আমরা অপারেটর প্রেসিডেন্স সম্পর্কে আমাদের বোঝাটা জরুরি। যেমন আমি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা চার্ট আছে। যদিও আরো ১ পর্যন্ত আছে। আমি ইন ডিটেইল সব আলোচনা করব না। আমি আমার প্রিমিয়াম কোর্সে প্রত্যেকটা অপারেটর সম্পর্কে ইন ডিটেইল আলোচনা করছি। যারা অ্যাডভান্স ডেভেলপার হতে আগ্রহী তাদের জন্য অবশ্যই জরুরি আপনাদের সাথে যে কমন যেসব অপারেটরগুলো আমরা ইউজ করি সেগুলো নিয়ে একটু কথা বলব। যেমন সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কিং ভ্যালু যেটা বলতেছে 18, তার মানে সে হাইয়েস্ট র্যাঙ্কিং এ আছে এবং সেটার অপারেটর হচ্ছে প্যারেনথেসিস। তার মানে আমাদের যদি কোনো অপারেশনে এই প্যারেনথেসিস থাকে তার কাজটা আগে হবে। যেমন ১০ থেকে ৫ এক্সাম্পল এ দেখেন ১০ থেকে যদি আর ৫ বাদ দেই, ৫ থাকে এবং ৫ এর সাথে আমরা ৩ গুণ দিলে ১৫ হবে। কিন্তু যদি আমরা প্যারেনথেসিস না থাকতো তাহলে আমাদের কাজটা হতো ৫ এর সাথে ৩ গুণ দিতাম, তাহলে -15 ১০ থেকে আমরা যদি ১৫ বাদ দিলে -5 হতো। তাহলে দেখেন আনসারটা কিন্তু ডিফারেন্ট আসতে পারত। একইভাবে আমাদের নাম্বার 17, 16 যে বিভিন্ন ধরনের ইয়ে আছে যেমন ডট 17 এ ফর এক্সাম্পল আমি দেই প্রোডাক্ট ডট প্রাইস। আমরা যেমন অবজেক্টের চ্যাপ্টারে আলোচনা করছিলাম, অবজেক্টের প্রপার্টি যখন অ্যাক্সেস করতে যাই ডট প্রাইস, যেমন তারপরে ডট ফার্স্ট নেম, ডট লাস্ট নেম, এই যে অপারেশনগুলো এগুলো আগে হবে। একইভাবে নিউ কিওয়ার্ড আছে। যখন আমরা কোনো নিউ কিওয়ার্ড দিয়ে কোনো একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করি, সেই ক্ষেত্রে যদি আমরা অলরেডি কোনো আ ইনিশিয়ালাইজ আগেই করে ফেলি কোনো একটা ভ্যালু দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে তার অপারেশনটা আগে হবে। যেমন নিউ ডেট ফর এক্সাম্পল, এটা পরে হবে। কিন্তু নিউ ডেটের মধ্যে আমরা যদি অলরেডি ডেট পাস করে দিয়ে দেই, সেই ক্ষেত্রে তার কাজটা আগে হবে। এই যে প্রায়োরিটি গুলা আমাদের জন্য যারা জরুরি। একইভাবে আমি আপনাদের সাথে দেখেন যেমন আমরা প্লাস, তারপরে দেখেন মাইনাস, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে ডিভিশন, এই যে এগুলো আছে এর মধ্যে সবচেয়ে আগে হবে আমাদের মাল্টিপ্লিকেশনের কাজ হবে। তারপরে ডিভিশন, তারপরে মডুলাস। মডুলাস বলতে আমাদের বলতেছি রিমাইন্ডার যেটা, তার কাজটা হবে। তারপরে আমাদের যোগ বিয়োগের কাজ হবে। আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। চলুন আমরা এক্সাম্পলে যাই। এক্সাম্পলে গেলে আমরা বাস্তবে আরেকটু বুঝতে সুবিধা হবে। একটু আগে আমরা স্ক্রিনে যে এক্সাম্পলটা দেখছিলাম যেমন console.log এ যাই তখন আমরা এটাকে দিলে আর বুঝতে পারবেন। যেমন আমাদের এক্সাম্পল ছিল এরকম 10 - 5 into 3 রাইট? into 3 কিন্তু ওইটা ছিল 10 - 5 টা ছিল আমাদের প্যারেনথেসিস এর মধ্যে। আমরা যদি প্যারেনথেসিস ছাড়া করি তাহলে আনসারটা -5 আসার কথা, রাইট? এবং ইয়েস -5 ই আসবে। কারণ কি কারণে? এখানে আমরা জানি যদি অর্ডার অনুযায়ী আগে কার পারফরম্যান্স সরি অর্ডার অনুযায়ী কার প্রায়োরিটি বেশি মাল্টিপ্লিকেশন এর। বাট যদি আমরা প্যারেনথেসিস এই জায়গায় দিয়ে দেই তাহলে কিন্তু আবার আমরা জানি প্যারেনথেসিস এর অর্ডার ভ্যালু ছিল র‍্যাংকিং ছিল 18। এখন যদি আমরা প্যারেনথেসিস এর মধ্যে দেই তাহলে আমাদের আনসার আসবে 15। কারণ ১০ থেকে আগে ৫ মাইনাস করছি, ৫, ৫ এর সাথে আমরা ৩ মাল্টিপ্লিকেশন করছি। এইটাকে বলতেছি আমরা 15। একইভাবে ফর এক্সাম্পল আমরা আরেকটা এক্সাম্পল দেই। যেমন console.log আমরা এখন আমরা এই জায়গার মধ্যে যেমন 10 প্লাস 25 তারপরে আমরা দিলাম ফর এক্সাম্পল 2। এখন আপনারা কি চিন্তা করতে পারেন কার অপারেশনটা আগে হবে? এই ক্ষেত্রে তো অবভিয়াসলি আমরা জানি যে আমাদের মাল্টিপ্লিকেশনের কাজটা আগে হবে। তার মানে এখন দেখেন আমাদের আনসার আসবে ৬০। কারণ ২৫ এর সাথে আমরা ২ যোগ দিছি, সরি ২ গুণ দিছি। তারপরে আমরা 10 কাউন্ট করছি, যোগ করছি। বাট এই জায়গায় যদি আমরা এটাকে যদি প্যারেনথেসিস এর মধ্যে দিয়ে দিই আমরা এই মুহূর্তে, তাহলে আমাদের অপারেশনটা হবে ঠিক 70 আসবে এই মুহূর্তে। কারণ আমাদের ১০ আর ২৫ এর সাথে যোগ করলে 35, তারপরে আমরা 35 এর সাথে 2 গুণ দিছি। এইজন্য 70 আসছে। তার মানে এই যে প্রেসিডেন্স বোঝাটা আমাদের জন্য জরুরি। আচ্ছা আরো একটা এক্সাম্পল আমরা কমন একটা এক্সাম্পল দেই। যেমন একই ইয়ের মধ্যে console.log আমরা ফর এক্সাম্পল ১০ তারপরে প্লাস দিলাম ৫ তারপরে আমরা এই ডিভাইড বলতেছি এটাকে আমরা ডিভাইড দিলাম আ 5 ই দিলাম। তারপরে মাল্টিপ্লাই এ দিলাম ২। এই মুহূর্তে আপনারা বলেন আনসারটা কত আসতে পারে? কেউ হয়তো বলতে পারে যে ১০ এর সাথে আমি ৫ যোগ দিব, তার ১৫, ১৫ দিয়ে ৫ ভাগ করলে হচ্ছে কত? ৩, ৩ এর সাথে ২ যোগ গুণ দিলে ৬। মাল্টিপ্লিকেশনের কাজটা আগে হবে, দেন হবে আমাদের ডিভিশনের কাজ, দেন আমাদের আপনার প্লাসের কাজটা হবে। তো এই ক্ষেত্রে যদি আমরা ৫ এর সাথে ২ গুণ দিলে কত আসতেছে? ১০। ১০ দিয়ে ৫ কে সরি ৫ ১০ দিয়ে ৫ কে ভাগ করলে আমাদের অবশ্যই আ আসতেছে 0.5 তারপর 10.5 আসবে। এখন যদি আমরা সেভ দেই, আনসার আসতেছে 2 সরি 12। কি কারণে 12 আসছে দেখেন অটোমেটিক আকারে সে এই জায়গার মধ্যে ডিভিশনের কাজটা আগে নিয়ে নিছে এইজন্য 2 আসছে। বাট আল্টিমেটলি আমরা এটা চাই নাই। আমাদের দরকার ছিল কি? যেমন আমরা এই অংশটুকু মাল্টিপ্লিকেশন কাজটা আগে হবে। সেইজন্য আমরা এটাকে যদি প্যারেনথেসিস এর মধ্যে আমরা দেই, সেইজন্য দেখেন আমাদের আনসারটা 10.5 ই আসছে। আমরা যেটা এক্সপেক্ট করছিলাম। এইজন্য ক্যালকুলেশনের ক্ষেত্রে এই বিষয়ের মানে অর্থাৎ এই যে প্রেসিডেন্স জানাটা বোঝাটা
জরুরি। আচ্ছা, একটা রিয়াল ওয়ার্ল্ড এর একটা এক্সাম্পল দিলে আমরা আরেকটু ক্লিয়ার হব। যেমন আচ্ছা, আমরা কোনো একটা প্রোডাক্টের ডিসকাউন্ট কিভাবে ক্যালকুলেট করব? আমরা এক্সাম্পল দেই। ফর এক্সাম্পল আমরা একটা ভেরিয়েবল নিলাম এবং প্রাইসটা রাখলাম। যেমন প্রাইস দিলাম ১০০। দেন আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম, যেমন আমরা কত টাকা ডিসকাউন্ট দিব এবং ধরলাম $20। তার মানে আমাদের ডিসকাউন্ট হওয়ার পরে প্রাইস থাকবে $80। আচ্ছা, এবং আমাদের ট্যাক্স পে করতে হবে। ফর এক্সাম্পল দিলাম 5% 10%, 5%, তার মানে 0.05 আমাদের ট্যাক্স পে করা লাগবে। আচ্ছা, এখন এই মুহূর্তে যদি আমরা কনসোল ডট লগে আমরা দেখি টোটাল ডিসকাউন্টটা, মানে টোটাল প্রাইসটা কত আসছে ডিসকাউন্ট দেওয়ার পরে। সো আমরা করব কি, এই জায়গার মধ্যে আমরা প্রাইস থেকে আমরা ডিসকাউন্টটা বাদ দিব। ওকে? প্রাইস মাইনাস ডিসকাউন্ট। ওকে? প্রাইস মাইনাস ডিসকাউন্ট। তারপরে আমরা করব কি, এটার সাথে যোগ করব আমরা প্রাইস, তারপরে আমাদের ট্যাক্স। প্রাইসের সাথে ট্যাক্স গুণ দিলে 0.05, তো সেজন্য আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। এখন যদি আনসার দেই তাহলে আমাদের 85 আসার কথা, রাইট? এবং 85 ই আসছে, কারণ আমরা এই যে 5%, সো ১০০ এর সাথে যদি 5% হয় 5, আর দেন প্রাইস থেকে ডিসকাউন্ট বাদ দিলে ১০০ থেকে ২০ মাইনাস করে 80, 80 প্লাস 5, 85। কিন্তু আনসার কি কারেক্ট হইছে? কিন্তু না, কারেক্ট হয় নাই। কারণ কি কারণে? আমরা মূলত এখন কি করছি? আমরা ট্যাক্সটা ইম্পোজ করছি যে ডিসকাউন্টেড প্রাইস, সরি, ইয়ার উপরে, মূল অরিজিনাল প্রাইসের উপরে। কিন্তু আমাদের কাজটা দরকার ছিল কি? যে ডিসকাউন্ট প্রাইসের উপরে করা। হয় আমরা ২ ভাবে এই কাজটা করতে পারি। ইদার আমরা এই যে ডিসকাউন্টেড একটা ভেরিয়েবল নিতে পারি, যে ডিসকাউন্টেড প্রাইস, ওকে? অ্যান্ড দেন ডিসকাউন্টেড প্রাইসের সাথে আমাদের ডিসকাউন্টেড যে ইয়ে থাকবে, কি বলেন? আমাদের ট্যাক্স থাকবে, সেটা আমরা যোগ করলে আমাদের রেজাল্ট আসবে। যেমন আমি একটা এক্সাম্পল দেই। ডিসকাউন্টেড প্রাইস, তো আমরা প্রাইস থেকে যদি আমরা মাইনাস করি আমাদের ডিসকাউন্টটা, সো এটা হচ্ছে আমাদের ডিসকাউন্টেড প্রাইস। এই মুহূর্তে যদি আমরা কনসোল ডট লগে যাই, ফর এক্সাম্পল কনসোল ডট লগ, তারপরে আমরা যদি সরাসরি ডিসকাউন্টেড যে প্রাইস আছে, এই যে ডিসকাউন্টেড প্রাইসের সাথে যদি আমরা ডিসকাউন্টেড প্রাইস তারপরে ইনটু ট্যাক্স যদি দেই, এই মুহূর্তে আমাদের আনসার হয়তোবা 84 আসবে। দেখেন, ইভেন যদিও খুবই $1 বা ৳১ হয়তো একটা পার্থক্য, বাট ইটস হিউজ। তার মানে কি, আমাদের কিন্তু ক্যালকুলেশনে কিন্তু টোটালি ডিফারেন্ট চলে আসে, ডিফারেন্ট ক্যালকুলেশন আসছে। আচ্ছা, এটাকে ভিন্নভাবে করতে পারি। ফর এক্সাম্পল দেখেন কনসোল ডট লগ, আমরা যদি এটাকে বলি না আমাদের কোনো ডিসকাউন্টেড প্রাইস কোনো ভেরিয়েবল নিব না, তাহলে শুধু প্রাইস থেকে যদি আমরা এই ক্ষেত্রে ডিসকাউন্টটাকে বাদ দিয়ে দিই এবং আমরা এটাকে একটা ভেরিয়েবল ইয়ের মধ্যে রাখি, সরাসরি প্যারেনথেসিসের মধ্যে, যে যদি আমরা, যেহেতু প্যারেনথেসিসের প্রেসিডেন্স বেশি, সেজন্য আমরা আলাদা করে ফেলবো। যেমন আমরা এই জায়গার মধ্যে একটা প্যারেনথেসিস নিলাম এবং এটার মধ্যে রাখলাম। তারপরে যোগ করতেছি যে এই প্রাইস থেকে ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে আবার বলতেছি কি, যে প্রাইস থেকে ডিসকাউন্ট বাদ দিয়ে যা থাকবে তার সাথে আমরা বলতেছি যে আমাদের ট্যাক্সটা ক্যালকুলেশন হবে। তো আনসার 85 এ আসার কথা। কারণ আমরা সেম কাজটা এই জায়গার মধ্যে আলাদা ভেরিয়েবলে নিয়ে করছি। ইদার আপনি আলাদা ভেরিয়েবলে নিয়ে ব্যঙ্গে করবেন, অথবা আপনি ক্যালকুলেশন করার সময় কোন কাজটা আগে হবে, কোন কাজটা পরে হবে সেটা আপনি ক্লিয়ারলি বলে দিবেন। তখন আপনার যে এক্সপেক্টেড যে আউটকাম যেটা আছে সেটা চলে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। আ আশা করছি আপনাদের এই যে শর্ট ভিডিও আপনার ভালো লাগছে। আপনারা নিজে, নিজে বিভিন্ন ধরনের অপারেটর প্রেসিডেন্স নিয়ে প্র্যাকটিস করবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড সার্কেল সবার সাথে শেয়ার করবেন। আর আগামী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ।